কথা প্রসঙ্গে একটি আয়াত নিয়ে কথা বলতে গিয়ে শুধু বলেছিলাম এমন কোন লফজ পৃথিবীর মানুষ ঠোঁট দিয়ে বের করে না যেই লফজটা ফেরেশতারা লিখে রাখে না। একথা বলার পরে উনি সাথে সাথে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি কারণ জিজ্ঞেস করলে বলল যে ভাই আমার কিছু বদ অভ্যাস ছিল, এই মুহূর্তে মনে পড়ে গেল আজকের পর থেকে এই অভ্যাসটা যেন আমার ভিতরে আর না আসে, জীবনের তরে তওবা করলাম। সুবহানাল্লাহ। কোরআনের বিরুদ্ধে চলে যায় যখনই আপনি তাকে স্মরণ করিয়ে দিবেন, মুসলিম হলে সেই স্টপ হয়ে যাবে। আল্লাহর সাথে সামান্যতম সম্পর্ক থাকলে স্টপ হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, কোরআনের আয়াতের বিরুদ্ধে চলে যায় এমন পথে এগোতে এগোতে পথের কোনো একটা বাঁকে গিয়ে যদি শুনতে পান যে যেটা আমি করে আসছি এটা কোরআনুল কারীমের সরাসরি বিরুদ্ধে যায়, তাহলে কি আর যাবেন না থেমে যাবেন? থেমে যাওয়ার নিয়াত আছে আপনাদের? আর যাবেন না, থেমে যাবেন? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। কিন্তু এক শ্রেণীর মুসলিম উম্মাহ ক্ষমতার নেশায় এতটা অন্ধ, হাজারো আয়াত দিয়ে সতর্ক করলেও তারা লাল দাগ মানছে না। মানছে? তারা মানছে না, তারা এগিয়েই যাচ্ছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া জাআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার। কিছু মানুষকে জমিনের নেতৃত্ব দিয়েছিলাম, তাদের কাজ ছিল তারা যেন ভালো পথে মানুষদেরকে ডাকে, কিন্তু না, তারা তাদের উল্টো পথে ইয়াদউনা ইলান নার ইয়াদউনা ইলাল জান্নাহ। দায়িত্ব দিয়েছিলাম যেন মানুষকে ভালো বানায়, কিন্তু ক্ষমতার চেয়ারে বসার পরে ইয়াদউনা ইলান নার। আইন দিয়ে, সংস্কৃতি দিয়ে, অনুষ্ঠান দিয়ে, নববর্ষের অনুষ্ঠান বলেন, বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান বলেন, জাতীয় অনুষ্ঠান বলেন, নানান রকমের কটু কৌশল অবলম্বন করে মানুষদেরকে জাহান্নামের দিকে তারা ডেকেছে, নিজেরাও যাচ্ছে জাহান্নামে। হ্যামেলিনের বাঁশিওয়ালার মতো হাজার হাজার লক্ষ লক্ষ জনতাকেও জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এরকম নেতা আছে না? কোরআন দিয়ে যতই আপনি দাগ কাটেন, এই দাগ তারা মানে না। আর কিছু মানুষ দুর্বল হওয়ার পরেও শক্ত থাকে, কারণ ওরা জানে আমি যে সততায় প্রতিষ্ঠিত এটার ভিত অনেক মজবুত, আর এটার সাথে আছেন মহান আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের ভিতরে এক নাম্বার সততার চরম শক্তি আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। তামাম পৃথিবীর কোনো মানুষ কোরআনের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমার শক্তি যত বড়ই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর। অচিরেই তোমরা দেখতে পাবে সংঘবদ্ধ প্রতিষ্ঠিত শক্তি মুহূর্তের ভিতরে পরাজয় হয়ে, পরাজয় বরণ করে তারা পিছনের দিকে অ্যাবাউট করবে। আল্লাহু আকবার বলেন। তাহলে প্রতিষ্ঠিত শক্তির সামনে যিনি শক্তি খাটাতে পারেন সমানভাবে, তিনি কে? আল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে এক নাম্বার শক্তি কিসের আছে? বলেন বলেন। দুই নাম্বার হলো সত্য জ্ঞানের শক্তি। সুবহানাল্লাহ। কোন জ্ঞানের শক্তি? সত্য জ্ঞানের শক্তি। কোরআনের জ্ঞান যার কাছে আছে, তিনি লক্ষ কোটি জনতার সামনে হাজার হাজার সার্টিফিকেট না থাকলেও আল্লাহর কোরআনের জ্ঞান থাকার কারণে মানুষের সামনে বুক ফুলিয়ে কথা বলার সাহস পায়। কারণ তিনি জানেন কোরআনের মধ্যে যা আছে তা কখনো ভুল হতে পারে না। সুবহানাল্লাহ বলবে। কোরআনের মধ্যে যা আছে তা কি ভুল হতে পারে? কোরআনের যে জ্ঞান, এই জ্ঞান কখনো মিথ্যা হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুদ। আমি চিরকাল তোমাদের মাঝে থাকবো না, হে আমার উম্মতেরা, তোমাদের উচিত হবে তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন, কোরআনুল কারীমের ইলম অর্জন করা তোমাদের জন্য ফরজ। ফরজ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফরজ করেছেন আল্লাহ।
উভয় কোরআনের এলেম অর্জন করা ফরজ করেছেন। আমার দেশের জনগণ আজ কোরআনের এলেম অর্জন করা বাদ দিয়ে হাদিসের কিতাব বগলের মধ্যে নিয়ে সারাক্ষণ ঘুরে বেড়ায়।